হাসিনার নির্দেশে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা, অডিও ফাঁস। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্রদল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। দলটির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে অবস্থান নেয়। টার্গেট ছিল এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জে ঢুকলেও যেন কেউ জীবিত না ফিরতে পারে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা মোবাইল ফোনে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অডিও বার্তা পাঠান। গণমাধ্যমের হাতে আসা ফাঁস হওয়া অডিও বার্তায় শোনা যায়, তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভাঙতে যাচ্ছে, তোমরা বসে আছো কেন? গোপালগঞ্জে যেন কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আরেকটি অডিওতে তিনি ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লাকে বলেন, ওরা আশপাশের জেলা থেকে লোক জড়ো করছে, টুঙ্গিপাড়ায় যদি ঢুকে পড়ে তাহলে একজনও যেন জীবিত না যায়। এই বার্তাগুলোর পরদিনই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির সময় সহিংসতা শুরু হয়। ছাত্রলীগের নেতা পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই সাথে এনসিপি নেতাদের গাড়ি বহরে গুলি ও বোমা হামলা চালানো হয়। নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় ও কারাগারে হামলার চেষ্টা হয়। লক্ষ্য ছিল দলীয় নেতা GM শাহাবুদ্দিন আজম সহ বন্দী নেতাদের মুক্ত করা, যা পুলিশের বাধায় ব্যর্থ হয়। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন কলকাতা থেকে ফেসবুক লাইভে এসে সরাসরি হামলার নির্দেশ দেন। এনসিপির দাবি, স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফোনে দিক নির্দেশনা দেন। গোপালগঞ্জে 2 আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম, লন্ডনে থাকা নেতা আব্দুর রহমান, শরীয়তপুরের সাবেক এমপি ইকবাল হোসেন অপু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহবুব আলী খান ও শফিকুল আলম কাজল পরিকল্পনার নেতৃত্ব দেন। একই সময় টুঙ্গিপাড়ায় এনসিপির কর্মসূচি নেই জেনেও মাজার ভাঙার অপপ্রচার চালানো হয়। সামাজিক মাধ্যমে এবং মসজিদের মাইকে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করা হয়। মাইকিংয়ে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। এতে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। হামলা ঠেকাতে টুঙ্গিপাড়াগামী সড়কে শতাধিক গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। বিভিন্ন এলাকায় অস্ত্র হাতে অবস্থান নেয় আওয়ামী লীগের কর্মীরা। এনসিপির বহর দুপুরে পৌর পার্ক এলাকায় পৌঁছানোর আগেই মঞ্চ ভাঙচুর, ব্যানার পোড়ানো, সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করা হয়। জয় বাংলা স্লোগানে হামলাকারীরা শান্তিপূর্ণ কর্মসূচিকে রক্তাক্ত করে তোলে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এক ফেসবুক পোস্টে বলেন, গোপালগঞ্জে হামলার উদ্দেশ্য ছিল এনসিপি নেতাদের হত্যা করা। আমি অবাক হব না যদি ডেভিল রানী অর্থাৎ শেখ হাসিনা নিজেই এই হামলার নির্দেশ দিয়ে থাকেন। এনসিপি দাবি করে 1 জুলাই থেকে শুরু হওয়া দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ আয়োজন করা হয়েছিল। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে প্রমাণ হয়েছে, সরকার বিরোধী কণ্ঠকে দমন করতেই শেখ হাসিনা ও তার সহযোগীরা এই ধরনের সন্ত্রাসী কায়দা বেছে নিয়েছে।